রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের প্রতি নয়, প্রতিটি প্রাণীর প্রতিও ছিলেন অপরিসীম দয়া ও রহমত। একদিনের কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পথ চলছিলেন। হঠাৎ একটি জঙ্গলের কাছে এসে তারা দেখলেন একটি মা হরিণ গাছের সাথে শক্ত করে বাঁধা। হরিণটি ছটফট করছে, তার চোখে অসহায়ত্ব আর কান্না। শিকারী তাকে ধরে রেখেছে, হয়তো পরে মেরে খাবে বা বিক্রি করবে। হরিণটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, তখন অলৌকিকভাবে কথা বলে উঠল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে, তারা খুব ক্ষুধার্ত। আমি না গেলে তারা দুধ না পেয়ে মারা যাবে। আপনি আমাকে একটু ছেড়ে দিন, আমি শুধু তাদের দুধ খাইয়ে দিয়ে ফিরে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে অসীম মায়া জেগে উঠল। তিনি হরিণটির কথা শুনে তার বাঁধন খুলে দিলেন আর নিজে সেই গাছের নিচে দাঁড়িয়ে বললেন, যাও, তোমার বাচ্চাদের দুধ খাওয়াও, কিন্তু কথা দিয়েছ তাই ফিরে আসবে। আমি তোমার জিম্মাদার হয়ে এখানে অপেক্ষা করছি। হরিণটি ছুটে চলে গেল বনে। কিছুক্ষণ পর শিকারী এসে দেখে হরিণ নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিকারী রেগে গিয়ে বলল, তুমি আমার হরিণ ছেড়ে দিয়েছ, এটা আমার শিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, সে তার বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে আসবে। শিকারী অবাক হয়ে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সত্যিই দেখা গেল মা হরিণ তার দুটি বাচ্চা নিয়ে ফিরে আসছে। সে সোজা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালো, তার চোখে কৃতজ্ঞতা। শিকারী এই অলৌকিক দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সে বুঝতে পারল এই মানুষটি সাধারণ নন, এর দয়া ও সত্যবাদিতা অসাধারণ। শিকারী তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হরিণটিকে উপহার দিয়ে দিল এবং নিজে ইসলাম গ্রহণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটিকে পুরোপুরি মুক্ত করে দিলেন। হরিণটি তার বাচ্চাদের নিয়ে আনন্দে বনে ফিরে গেল। সুবহানাল্লাহ! দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণা শুধু মানুষের জন্য নয়, পশু পাখি প্রতিটি সৃষ্টির জন্য। তিনি বলেছেন, প্রতিটি প্রাণীর প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন।